আজ আমি আমার মায়ের কথা বলবো, যে কথাটাকে আমি আমার মাকে ছোটবেলায় প্রায় বলতে শুনতাম। আমার মা বলে যে যে ক্ষতি করবে বা পাপ করবে কিংবা চুরি করবে সে কিছু না কিছু একটা ফেলে যাবে, তার কোনো একটা জিনিস ফেলে যাবে কিংবা তার কথায় ধরা পড়ে যাবে। আমার মাকে আমি কথাটা সবসময় বলতে শুনেছি। আমাদের ছোটবেলায় ওই এখন যেমন হয়েছে ডিজিটাল চুরি, যে ওটিপি আসবে, ওটিপি দেবেন, ব্যাংক ব্যালেন্স ভ্যানিশ হয়ে যাবে, সেই ব্যাপারটা তখন ছিল না। তখন ওই রাত বিরিতে চুরির ব্যাপারটা কিন্তু বেশিরভাগই দেখা যেত। চুরি ছিনতাই এগুলো তখন ছিল। তো হয়তো আশেপাশের বাড়িতে চুরি হয়েছে। আর আমার মা না খুব সুন্দরী, ভীষণ সুন্দরী আমার মা। মানে এখনো পর্যন্ত তার চামড়ায় রিঙ্কেলস আসেনি, সে এতটাই সুন্দরী। তো আমার মা আশেপাশের বাড়িতে হয়তো চুরি হয়েছে, আমার মা পাশের বাড়ি, সেখানে তো গেছেই মার বাপি। তো আমার মা সেখানে গিয়েই, আর একটু শর্ট হাইট আমার মায়ের, আর যেহেতু খুব সুন্দর আর খুব সুন্দর গুছিয়ে কথা বলে, তো তার জন্য যে কোনো মানুষেরই খুব তাড়াতাড়ি মন কেড়ে নেয়। তো আমার মা সেখানে গিয়ে আগে বলতো যে আগে দেখুন তো কি ফেলে গেছে। তো কিছু মানুষ আমার মায়ের বিরুদ্ধে বলে উঠতেন যে যারা চুরি করতে এসছে তারা কি কিছু ফেলে যাবে? আর আমার মা তখনই তাদের উত্তর দিত যে চুরি করতে এসছে সে অবশ্যই কিছু ফেলে যাবে, কারণ খারাপ কাজের সর্বদা কোনো না কোনো নমুনা মানুষ রেখে যায়। আগে দেখুন কোনটা ফেলে গেছে। দেখুন আপনার যেটা গেছে সেটা আপনি আর ফেরত পাবেন না, কিন্তু যেটা ফেলে গেছে সেটা দিয়ে আপনি মানুষগুলোকে চিনতে পারবেন। তো তখন আমার মায়ের কথা শুনে দেখতাম যে যে বাড়িতে চুরি হয়েছে সে বাড়ির মানুষজন খুঁজতে শুরু করত, আর তারপরেই কাকতালীয়ভাবে কিছু না কিছু পেত। আর অনেক ক্ষেত্রে দেখা যেত যে সে মানুষগুলো যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছে তারা ধরা পড়ে যেত আমার মায়ের কথায়। আমার মা সবসময় বলে যে খারাপ কাজ বা পাপ কখনো মানুষ একা করে না। পাপ সবসময় করার সময় মানুষ একটা দলবদ্ধ হয়। মানুষ কখনো পুণ্যের ভাগ দিতে চায় না কাউকে, পুণ্যটা সে একাই করে, কিন্তু পাপ কখনো সে একা করে না। পাপ যখন করবে তখন সে তার মতনই আরো 5টা মানুষকে সে এক করবে, আর পাপের নমুনা মানুষ রেখে যাবে। তাই যারা আপনার খারাপ করছে সেই মানুষগুলোকে যখন আপনি তাদের আইডেন্টিফাই করতে পারবেন, তারপর দেখুন তাদের ইন্ধন কে যোগাচ্ছে, তাদের সাথে কারা আছে। সর্বপ্রথম তাদের সাথে যারা আছে সেই মানুষগুলোকে কাটছাট করুন, একদম সরিয়ে দিন। দেখুন যারা আপনার খারাপ করছে তারা সেই মেন্টালিটিটা নিয়েই করছে, আপনার খারাপ করবে বলেই করছে, করতে দিন। সময় পরিবর্তনশীল, কিন্তু তাদের সঙ্গে যারা আছে, যারা ইন্ধন যোগাচ্ছে, সর্বপ্রথম তাদের সরিয়ে দিন। কিছুটা সময় খারাপ হলেও ভবিষ্যৎ আপনার সুরক্ষিত থাকবে।